আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব দীর্ঘ 4 বছর পর জুমার খুতবা দিলেন ইমাম খামেনি, করলেন ইরানি সেনাদের ভূয়সী প্রশংসা। জানিয়ে দেব মুসলিম দেশগুলো আমার ভাই, সবার এবার এক হতে হবে আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। অন্যদিকে দক্ষিণ লেবানন থেকে হেলিকপ্টারে করে সরানো হলো হতাহতরা, আবারও বিপর্যয়ের মুখে পড়ছে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হলেন জাতিসংঘের মহাসচিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘ 4 বছর পর জুমার খুতবা দিলেন ইমাম খামেনি, করলেন ইরানি সেনাদের ভূয়সী প্রশংসা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সশস্ত্র বাহিনীর দুর্দান্ত কাজের প্রশংসা করছেন। ইসরায়েলের রাজধানী তেল আবিবে বিষয়টি নিয়ে কথা বলছেন। এটি সম্পূর্ণ আইনি এবং বৈধ। তেহরানে ইমাম খামেনির গ্র্যান্ড মুসাল্লা মসজিদে জুমার নামাজের খুতবা দেন ইমাম খামেনি। এ সময় তিনি বহু মুসলিমদের সামনে এই কথা বলেছেন। খামেনের ভাষায়, আমাদের সশস্ত্র বাহিনীর এই কাজ সম্পূর্ণ বৈধ ও আইনি। আমাদের সশস্ত্র বাহিনী যা করছে তা হলো এই নিকৃত দৃশ্য শাসক এবং আমেরিকার পাগলা কুকুরের বিস্ময়কর অপরাধের জন্য সর্বনিম্ন শাস্তি। খামেনি এ সময় শত্রুকে যথাযোগ্য জবাব দেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, ইরান তার কাজ করতে যেমন দেরি করবে না, তেমন তাড়াহুড়ো করবে না। খামেনের ভাষায়, যা যৌক্তিক, যা যুক্তিসঙ্গত, রাজনৈতিক এবং সামরিক সিদ্ধান্ত গ্রহণকারীদের মতামতের ভিত্তিতে প্রয়োজনে ভবিষ্যতে ঠিক একই তাই করা হবে। এ সময় হামাস নেতা ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে স্মরণ করেন ইমাম খামেনি। নাসরুল্লাহর উদ্দেশ্যে তিনি বলেছেন, আমার ভাই, আমার প্রিয়, আমার অহংকার, ইসলামী বিশ্বের ভালোবাসার মুখ এবং এই অঞ্চলে বলিষ্ঠ কণ্ঠস্বর, লেবাননের উজ্জ্বল রত্ন। আমি তেহরানে জুমার নামাজে হাসান নাসরুল্লাহতে শ্রদ্ধা জানানোর প্রয়োজনীয়তা অনুভব করছি। সেই সাথে সবার জন্য কিছু বার্তাও দিতে চাই। প্রায় 4 বছর পর জুমার নামাজে খুতবা দিলেন ইমাম খামেনি। এর আগে 2020 সালে তিনি জুমার নামাজের খুতবা দিয়েছেন, যে সময় মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছিলেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মেজর জেনারেল কাসেম সোলাইমানি। হত্যার কিছুদিন আগে থেকে সোলাইমানির গতিবিধি অনুসরণ করা হচ্ছিল। তিনি যুক্তরাষ্ট্রের হিট লিস্টে ছিলেন। মুসলিম বিশ্বের দেশগুলো আমার ভাই, সবার এক হতে হবে আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। সৌদি আরব মুসলিম দেশগুলোকে তেহরান নিজেদের ভাই হিসেবে দেখে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েলকে মোকাবেলায় মুসলমানদের মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তিনি। বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠককালে পেজেশকিয়ান এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আমরা সৌদি আরব সহ ইসলামিক দেশগুলোকে আমাদের ভাই বলে মনে করি। সব মতপার্থক্য একপাশে রেখে আমাদের একে অপরের সঙ্গে আন্তরিকতা, অভিন্নতা এবং সমন্বয় বাড়ানো প্রয়োজন। মাসুদ পেজেশকিয়ান বলেন, আমরা বিশ্বাস করি যে বিশ্বজুড়ে ইসলাম প্রচারের কারণ ছিল মুসলমানদের মধ্যে বন্ধুত্ব এবং ভ্রাতৃত্ব। এছাড়া ইরানের প্রেসিডেন্ট তার বক্তব্যে গাজা উপত্যকা লেবাননের তিক্ত দুর্ভাগ্যজনক ঘটনা বলে উল্লেখ করে তুলে ধরেন, যা ইসরায়েলি আগ্রাসনের কারণে সৃষ্ট মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা। পেজেশকিয়ান বলেন, যদি আজ ইহুদিবাদী শাসক গাজায় অপরাধ এবং গণহত্যা করার সাহস করে থাকে, তবে তা করতে পারছে ইসলামিক দেশগুলোর বিভেদ এবং উদাসীনতার কারণে। যদি আগ্রাসন মোকাবেলায় ঐক্যবদ্ধ না হই, তবে আজই শুধু গাজা ও লেবাননের বিরুদ্ধে হলেও আগামীতে হবে অন্যান্য মুসলিম শহর এবং দেশের বিরুদ্ধে। আবারও বিপর্যয়ের মুখে পড়ছে ইসরায়েল। দক্ষিণ লেবানন থেকে হেলিকপ্টারে করে সরানো হলো আহত সেনাদের। লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের প্রতিরোধের মুখে নতুন করে বিপর্যয়ের মুখে পড়ছে দখলদার ইসরায়েলের সেনারা। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের গোলানি সামরিক ব্রিগেডকে লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্ধারা বড় রকমের হামলা চালায় এবং সেখানে বহু হতাহত হন। এসব সেনাকে হেলিকপ্টারে করে সরিয়ে নেয় ইসরায়েল। গতকাল ইহুদিবাদী গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের মারুন আর রাসের কাছে হাসপাতালে হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধা ইসরায়েলি সৈন্যদের একটি দলের বিরুদ্ধে শক্তিশালী বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে বর্বর সেনারা। এরপর হতাহত সেনাদের সরিয়ে উদ্ধারের হেলিকপ্টার ব্যবহার করে এবং
ওই এলাকায় হেলিকপ্টার পাঠানো হয়। লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, দক্ষিণ লেবাননে মোতায়েন গোলানি ব্রিগেডের কমান্ডারদের বিরুদ্ধে তৃতীয় দফা বিস্ফোরক ডিভাইসে বিস্ফোরণ ঘটানো হয়। সূত্র জানিয়েছে, গোলানি ইউনিটকে ঘিরে উল্লেখযোগ্য এই ঘটনাটি স্থানীয় সময় দুপুরের দিকে ঘটে। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলছেন, দক্ষিণ লেবাননের দখলদার সেনারা আক্রমণ শুরু করার পর থেকে এ পর্যন্ত অন্তত 17 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন, এর মধ্যে কয়েকজন অফিসার রয়েছেন। গতকাল ভোর থেকে লেবাননের প্রতিরোধ যোদ্ধা দক্ষিণ লেবাননে একাধিক ফ্রন্টে অগ্রসর হওয়ার জন্য ইসরায়েল এলিট বাহিনীর প্রতিটি প্রচেষ্টাকে প্রতিহত করছে। এ সময় ইসরায়েলি সেনাদের সামরিক সরঞ্জাম এবং কর্মীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দক্ষিণ লেবাননে যেখানে শত্রুর সেনারা জড়ো হচ্ছেন, সেখানে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ যোদ্ধারা। এসব ইসরায়েলি সেনা সীমানা লাইন অতিক্রম করার চেষ্টা করছে, তাদের কামানের গোলা রকেট দিয়ে প্রতিহত করা হচ্ছে। হিজবুল্লাহর গুণগত হিসেবে হামলা এখন পর্যন্ত লেবাননের ভূখণ্ডের দিকে ইসরায়েলি সেনাদের অগ্রযাত্রাকে ঠেকিয়ে রেখেছে। এদিকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হল জাতিসংঘ মহাসচিব। 2024 সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে মনোনীত করেছেন নরওয়ের নোবেল পুরস্কার প্রদান কমিটি। সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। আগামী 11 অক্টোবর থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু করা হবে। জাতিসংঘ মহাসচিবের পাশাপাশি ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিবেদিত জাতিসংঘ সংস্থা দ্য ইউনাইটেড নেশনস প্যালেস্টিনিয়ান রিফিউজি এজেন্সি এবং জাতিসংঘ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসকে নোবেল পুরস্কার প্রদানের জন্য মনোনীত করা হয়েছে। প্রতি বছর শান্তি, সাহিত্য, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং অর্থনীতি এই 5টি খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার দেওয়া হয়। বাকি 4টি খাতে পুরস্কারের জন্য মনোনয়ন এবং প্রদানের ব্যাপারটি দেখভাল করে সুইডিশ রয়্যাল একাডেমি। আর শান্তিতে নোবেলের প্রার্থী মনোনয়ন ও পুরস্কার প্রদানের দায়িত্বে রয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। সূত্র জানিয়েছে, শান্তিতে চলতি বছরের নোবেলের জন্য রাশিয়া সাবেক বিরোধী নেতা আলেক্সি নাভালনি এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সম্ভাব্য মনোনীতদের তালিকায় ছিলেন, কিন্তু পরে উভয়কেই বাদ দেওয়া হয়। আলেক্সি নাভালনি বাতিল করার কারণ হলো তিনি মারা গেছেন, আর ভ্লাদিমির জেলেনস্কি বাদ পড়েছেন এই কারণে যে তিনি একটি যুদ্ধরত দেশের প্রেসিডেন্ট। নরওয়ের থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা পিস রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক হেনরিক উদরাল রয়টার্সকে বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলছে। আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তার 3য় বছরের পা রাখতে চলছে। সুদানে গত 1.5 বছর ধরে গৃহযুদ্ধে জর্জরিত হচ্ছে এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও হামাসকে একে অপরকে ধ্বংসের লক্ষ্যে প্রায় 1 বছর ধরে মরণপণ লড়াই করছেন। এই সংঘাতপূর্ণ পরিস্থিতিতে সহিংসতা ও রক্তপাত বন্ধের জন্য যারা এসব সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, নোবেল কমিটি এবারে শান্তিপূর্ণ পুরস্কারের জন্য তাদেরকেই অগ্রাধিকার দিচ্ছে। আমাদের বিশ্লেষণ তাই বলছে। নোবেলের শান্তি পুরস্কার বিষয়ক ইতিহাস অ্যাশেলস সেভিনের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবী জুড়ে যে বৈশ্বিক আইনের শাসন চালু হয়েছিল তা গত কয়েক বছরে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এই বৈশ্বিক আইন ও বিশ্ব ব্যবস্থাকে টিকিয়ে রাখতে যারা অবদান রেখেছেন তাদেরকে এবারে শান্তি পুরস্কারের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে মনোনয়ন দিচ্ছে নরওয়ের নোবেল কমিটি। সেই হিসেবে শান্তিতে পুরস্কারের জন্য মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে জাতিসংঘের মহাসচিব এবং আইসিজের মধ্যে রয়েছেন। আসলে সেভিন রয়টার্সকে বলেন, এই মুহূর্তে অ্যান্তোনিও গুতেরেস হচ্ছেন জাতিসংঘের শীর্ষ প্রতীক। অন্যদিকে মানবিক ইস্যুর সঙ্গে সম্পর্কিত সব আন্তর্জাতিক আইনের সুরক্ষা এবং সেগুলোর প্রয়োগের দায়িত্ব রয়েছে জাতিসংঘের আদালত আইসিজে। এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।